হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজ দীর্ঘ কয়েক মাস ধরে আমার আইডির লেভেল 72 হয়ে আছে আর 73 লেভেল হইতে আর অল্প একটু বাকি আছে। বলতে পারো আর মাত্র একটা ম্যাচ খেললে আমার আইডির লেভেল 73 লেভেল হয়ে যাবে। ভাবতাছি আমার আইডির লেভেলটাকে 73 লেভেল করা যায়। এই কারণে বিআর র্যাঙ্কে 16 ভার্সেস স্কোয়াড ম্যাচ স্টার্ট করে দিছি আর আমি ল্যান্ডিং করতেছি পিকে। ল্যান্ডিং করার পরে প্রথমে আমি হালকা পাতলা একটু লুট করতে থাকি আর লুট করতে করতে আমার লুট যখনই কমপ্লিট হয়ে যায় তখনই একটা এনিমির দেখা পাই আর সেই এনিমিটাকে যখনই মারতে গেছি ততক্ষণে দেখি ভাই এনিমি কমতে কমতে দেখো 35 জন হয়ে গেছে। আর এইটারে দেখি ভাই কম্পিউটার প্লেয়ার আসিল, এনিমিটা মরে দেখি আমার লাইকও দিয়ে দিছে। তো কোনো বড় বিষয় না, সামনে আরো একটা এনিমি আছে আর সেই এনিমিটা আমার যখনই মারা শুরু করে দিছে আমি বৈশা হেডশট মেরে এটারও টিম ওয়াইপ আউট করে দিছি। আর এই ম্যাচে আমি কিল টার্গেট রাখছি টোটাল 20টা। দেখা যাক গাইজ আমি এই ম্যাচে কয়টা কিল করতে পারি। তো এরপর একটা হিটলিস্ট মেরে দিছিলাম, হিটলিস্টটা দেখি এইখানে, কিন্তু হিটলিস্টটা কোন জায়গায় আছে সেটা তো বলতে পারতেছি না। তারপরে যখনই কোটা ক্যারেক্টার অন করি তখন দেখি এনিমিটা উপরে বসে আছে। এনিমিটা হয়তো এখনো আমার খেয়াল করে না, আমি পিছন থেকে উইঠা কোনো মতন এনিমিটারে হেডশট মেরে সোনিয়া বানিয়ে দিছি। লবিটা দেখে আমার যেমনটা মনে হইলো এটা একটা নরমাল লবি আছিল, যে কারণে গাইজ এনিমি কমতে কমতে দেখো 24 জনের মধ্যে চলে আইছে। এই 24 জনের ভিতরে মনে হয় না আমি 20টা কিল হাতায় নিতে পারবো, তারপরও গাইজ ট্রাই করা যাক। আর যেভাবে এনিমি কমতেছে দেখা তো আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। তারপরও দেখা যাক গাইজ স্ক্যানারের মধ্যে 2-3টার মতন এনিমি দেখাইতেছে, ওইখানে যে আর্সেনালটা আছে সেখানে মনে হয় একটা এনিমি। তো ওই এনিমিটাকে আগে মারা যাক। তার আগে এখানে মনে হয় একটা এনিমিরে দেখলাম গাছের চিপার মধ্যে বসে আছে। ওই এনিমিটা যে কোন দিকে কারে মারতেছে কিছু তো বুঝতে পারতাছি না। আর এনিমিটা যেভাবে লুকায় আছে এনিমিটা বের হইব না, ওর কাছে আমারই যাইতে হবে। প্রথমে একটা ফ্ল্যাশ পিস মেরে দিলাম, এনিমিটা বের হওয়ার সাথে সাথে M10 এর জাতা দিয়ে কোনো মতন এনিমিটারে ডাউন করে যখন ক্লিয়ার করছি তখন অলরেডি আমার 4টা কিল হয়ে গেছে। আর এইদিকে কিন্তু আরেকটা এনিমি দূর থেকে থার্ড পার্টি করতেছে, বাট এনিমিটা কোন জায়গায় আছে সেটা তো বলতে পারতেছি না। কিন্তু এইদিকে এনিমি বারে কমে তারপরও মনে হয় গাইস কিল আমি মোটামুটি ভালোই করতে পারবো এই ম্যাচে। কিন্তু এই এনিমিটা যে কোন থেকে আমারে মারতেছে কিছুই তো বলতে পারতেছি না। এনিমিটা হয়তো এই গাছের চিপার মধ্যে আছে। এন্ড গাইস ফাইনালি কিন্তু এনিমিটারে দেখা হেডশট মাইরা এটারও ক্লিয়ার করে দেখি এখনো 25টা এনিমি এলাইভ আছে। তার মানে বুঝতে পারতেছো গাইস এনিমি কমতাছে আবার বাইরে যাইতেছে। একটা গাড়ি নিয়ে আমি আবারও গেলাম এনিমিকে খুঁজতে। এইদিকে ম্যাপের দিকে তাকায় দেখি কে যেন এয়ারড্রপ লুট করতেছে, ওইটারে পরে দেখতেছি। তার আগে এখানে দেখি ভাই 2টা এনিমি, আর 2টা এনিমি যেভাবে রাশ করতেছে দেখা যাক। প্রথমে একটা ডাউন হয়ে গেছে এন্ড আরেকটা এনিমি। আর এইদিকে আমার গানের মধ্যে রিলোড চলে আসে, আর গানটা রিলোড দেওয়ার পরে যখন এনিমিটারে খুঁজতে গেছি তখন দেখি এনিমিটা আমারই খুঁজতে গেছে। দেন পিছন থেকে এসে কোনো মতন এটারও M10 এর জাতা দিয়ে ডাউন করে ক্লিয়ার করে দেখি ভাই 60টা কিল হয়ে গেছে। অন্যদিকে দেখি আরেকটা এনিমি আমার হিটলিস্ট মেরে দিছে। যেহেতু আমার কাছে গাড়িও আছে গানও আছে তাহলে চলো গাইজ হিটলিস্টারে মেরে দেওয়া যাক। আর হিটলিস্টটা দেখি এখানে মনে হয় লুকিয়ে আছে। হিটলিস্ট যেহেতু আইবো না আমি নিজে এখানে চলে আসলাম, কিন্তু হিটলিস্টারে তো দেখতে পারতাছি না, ওই হয়তো আমার পিছনে আছে। এন্ড গাইজ যেটা মনে করছিলাম সেটাই হয়েছিল, এনিমিটা এখানেই আছে। আর এনিমিটারে হেডশট মেরে কোনো মতন ডাউন করে এটারে মেরে দেওয়ার পরে কিন্তু 8 নাম্বার কিলো হয়ে যায়। হিটলিস্টের টিমমেট গুলা দেখি এইখানে আছে, কিন্তু সব কয়টা লুকায় আছে, একটাও কিন্তু সামনে আসতেছে না। এনিমি ভাই কমতাছে আবার বাইরে যাইতাছে। এতক্ষণে মনে হয় 10-12টা এনিমি থাকার কথা, কিন্তু এদিকে দেখো 21 জন এনিমি এলাইভ আছে। সেটা কোনো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আমার সামনেই এনিমি, ওইখানে একটা এনিমি দাঁড়ায় আছে। নেটওয়ার্ক আছে কিনা সেটা তো বলতে পারতেছি, নেটওয়ার্ক হয়তো নাই। এটারই আগে কোনো মতন ডাউন করে ফেলি। আর যে এনিমিটার কেবলই গুলাল ফালাই দিল ওই এনিমিটার এইচপি একদমই লো, যে কারণে ওই বের হইব না। আমি নিজে চলে গেলাম এন্ড কোনো মতন এটারে ডাউন করে ক্লিয়ার করার পরে গাইস ভাবছিলাম হয়তো এই ম্যাচে আমি 10টা কিলও করতে পারবো না, কিন্তু অলরেডি আমার কাছে 10টা কিল হয়ে গেছে। আর এনিমি কমা বাড়াতে দেখো এখনো কিন্তু 20টা এনিমি এলাইভ আছে। লিস্টের 3টা এনিমিরে মাইরে দিছি আর লাস্ট একটা এনিমি আছে, ওইটারে মাইরে দিলে টিম ওয়াইপ আউট হয়ে যাব। আর সেই এনিমিটারেও পেয়ে গেছি, এনিমিটা এইখানেই আছে, কিন্তু কোন চিপার মধ্যে পড়ে আছে সেটা তো বলতে পারতেছি না। এনিমিটারে দেখছি ওয়ান ট্যাপ মারার চেষ্টা করলাম, কিন্তু ওয়ান ট্যাপ মারতে গিয়ে বডিতে লাগে গেছে। আর এনিমিটা দেখো ভাই গুলাল মাইরা কিন্তু প্যাক করে বসে আছে। আর একটা এনিমি উপর থেকে থার্ড পার্টি করতেছে, উপরেরটারে পরে দেখতেছি আগে এই এনিমিটাকে মারা যায়। এই এনিমিটারে মারে দিলে টিম ওয়াইপ আউট হয়ে যাব, কিন্তু উপরে থাকা এনিমিটা খুব ভেজাল করতেছে। তার আগে কোনো মতন এটারে বাইর করতে হবে এন্ড বাইর হয়ে গেছে। ফাইনালি কিন্তু এটারে মারে দিয়ে টিম ওয়াইপ আউট করে দিছি। আর উপরের এনিমিটারে মারার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন, অল্প দামে ডায়মন্ড টপ করার জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি bstop.com। এই ওয়েবসাইটে এয়ার রোবটের মাধ্যমে দিনে 24 ঘন্টা ডায়মন্ড টপ করতে পারবা। আর এখানে সকল ডায়মন্ডের প্রাইস একদমই কম এবং এখানে অনেক ধরনের অফার দেওয়া রয়েছে। এই অফারগুলোর টাইম এবং ডেট জানার জন্য তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে। সো ওয়েবসাইটের লিংক এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া রয়েছে, সেখান থেকে চেক আউট করে নিও। অবশেষে থার্ড পার্টি করা এনিমিটারও মাইরে দিছি আর 12 নাম্বার কিলো হয়ে গেছে। আর এইদিকে দেখতে না দেখতে আর মাত্র 10টা এনিমি চলে আইছে, ম্যাচের একদমই শেষের দিকেও চলে আইছি। আরেকটা এনিমি দেখো ভাই এখানেই আছে এন্ড এই এনিমিটারে কোনো মতন ডাউন করা যাক। এটা তো সেই এনিমিটা যেটারে আমি প্রথমেই মারছিলাম। এছাড়া দেখি সোনিয়া ক্যারেক্টার নিয়ে আসে, কিন্তু সোনিয়া ক্যারেক্টার একবারও কাজে লাগাইতে পারলো না। ম্যাচে আমি কিল টার্গেট রাখছিলাম 20টা, কিন্তু এখন মাত্র 8টা এনিমি এলাইভ আছে। আরো এনিমি খুঁজা মারতে হবে। এই এনিমিটা মনে হয় টিমমেটের রিভাইভ দিতেছে। এনিমি
এনিমিটারে ছনিয়া বানায় দিছি, আরেকটা এনিমি এখানে আছে অ্যান্ড এটারও কোনো মতন ডাউন করে ফেলছি। আগে কিল নিতে হইব, পিছন থেকে আরেকটা থার্ড পার্টি করতেছে, ওইটারে পরে মারতাছি আর এটারে আবারও ডাউন করে ফেলছি। অ্যান্ড এখানে যে এনিমিটা থার্ড পার্টি করতেছিল সেটারে তো দেখতে পারতেছি না, দূর থেকে আমারে মারতেছিল, ওইটারও হেডশট দিয়ে ডাউন করে ফেলছি। সো দেখতে না দেখতে গাইজ এখানে কিন্তু আমার 15 নাম্বার কিলো হয়ে যায়। সবকটা এনিমিরে লুট করা শেষ, এখন এটারে লুট করা যাক। আর যখন এটারে লুট করতে আইছি তখন আরও একটা এনিমির সঙ্গে দেখা, অ্যান্ড এই এনিমিটারে মারতে পারতাছি না গাইজ, হেডশট লাগে গেছে। তো এই এনিমিটারে মারে তো গাইজ আমার 16 নাম্বার কিল হয়ে যায়, 16 নাম্বার না 17 নাম্বার কিল হয়ে গেছে। এখন কথা হচ্ছে গাইজ 20টা কিলের টার্গেট নিয়ে আইছি, কিন্তু এনিমি আছে মাত্র 2টা, মানে 19টা কিল হইব। কিন্তু এখন আমি ভাবতেছি এখানে একটা টিপস এন্ড ট্রিক্স খাটাইলে কিরকম হয়, যেহেতু গাইজ সেফ জোনে এখানে পড়ছে, ফ্যাক্টরির ভিতরে ভেন্ডিং মেশিনও আছে। আমি চাইতেছি আমার কাছে যে 5200 টোকেন আছে, এই 5200 টোকেন আমি এই ভেন্ডিং মেশিনের সামনে ফালাইয়া দিব। কোনো এনিমি তার টিমমেটের রিভাইভ দিতে আসলে টোকেনের যাতে কমতি না হয়, মানে আমার কিল তো বেশি নিতে হবে। বাট এখানে একটা এনিমিরে দেখলাম টিমমেটের রিভাইভ দিতেছে, মনে হয় রিভাইভ দে ভাই, রিভাইভ দেওয়া শেষ। অ্যান্ড এটারে মারতে গেছি কিন্তু এনিমিটা আমারে দেখা পালানোর ট্রাই করতেছে, আর এনিমিরে মাত্র একটারে রিভাইভ দিচ্ছে। তাই ভাবলাম যে টোকেনের মনে হয় সংকট আছে, টোকেনগুলো আমি এখানে ফালাইয়া দেই যাতে টিমমেটগুলারে আবার রিভাইভ দিতে পারে। এই এনিমিটা আমার 2-3টা টোকা খায়া ভাই যেভাবে ভয় পাইছে, এনিমিটা ওর টিমমেটরে আর রিভাইভ দিতেই আসতেছে না। আমি এখানে কোটা ক্যারেক্টার অন করে এনিমির লোকেশন দেখলাম, ভাবলাম যে আমার ভয়ে হয়তো ওর টিমমেটরে রিভাইভ দিতেছে না, তাই একটু দূরে চলে যাই। আর দূরে যাইতে যাইতে আরেকটা এনিমির সঙ্গে দেখা, তো যেহেতু আমি এই এনিমিটারে ডাউন করছি, এটারে ক্লিয়ার করলে 18 নাম্বার কিল হয়ে যাবে। আর অন্যদিকে মাত্র 2টা এনিমি অ্যালাইভ আছে, তার মানে বুঝতে পারতেছো গাইজ 20 কিলের টার্গেট যেহেতু নিয়ে আইছি, 20টা কিল কমপ্লিট হইতে পারে। কিন্তু আমি চাইতেছি গাইজ 20 কিলের উপরে কিল করতে। কিন্তু ভেন্ডিং মেশিনের মধ্যে যে আমি টোকেনগুলো ফালাইলাম, টোকেনগুলো মনে হয় বৃথা চলে গেল, কেননা গাইজ ওখানে এনিমি ওদের রিভাইভই দিতেছে না। যেহেতু আর মাত্র 2টা এনিমি অ্যালাইভ আছে, ভাবতেছি এই 2টারে মাইরা দেওয়া যাক। একটা এনিমির দেখা পাইলাম, গাছের চিপার মধ্যে আছে, একটা হেডশট লাগছে, আরেকবার বের হ, কিন্তু এনিমিটা বের হইতাছে না, একটু টুকি দিয়ে আবার লুকায় যাইতাছে। এন্ড গাইজ দেখা যাক এটারে মারতে পারি কিনা। এনিমিটা যেভাবে চালাকি করতেছে মনে তো হইতাছে আমারে মাইরা দিব। প্রথমে এনিমিটারে একটু গর্ত থেকে বের করতে হবে, যে কারণে ড্রাগন ফ্রিজ মাইরা দিছি, ড্যামেজ তো মোটামুটি ভালোই খাইছে। আরেকটা এনিমি দূর থেকে থার্ড পার্টি করতেছে, তার আগে এখানে একটা গ্রেনেড মারা যাক। অ্যান্ড গ্রেনেডটা যখনই মারছি তখনই কিন্তু আমার টোকেনগুলো মানে সফলভাবে কাজে লাগছে ভাই। টোকেনগুলো আমি ফালাই দিয়ে আইছিলাম যাতে ওদের টিমমেটের রিভাইভ দেয়, আর রিভাইভটা দিছে তো দিছে, আমার সামনে আইসা পড়ছে। এদের মারি কেমনে ভাই, একসাথে কিন্তু ফুল একটা স্কোয়াড আমার উপরে রাশ করে দিচ্ছে। কপাল ভালো আমার কাছে এই ক্রোনো ক্যারেক্টারটা আসিল, ক্রোনো ক্যারেক্টারের মাধ্যমে আমি কিন্তু একদম সেফ প্লেসের মধ্যে চলে আইছি। এখন একে একে সব কয়টারে মারা যাক, কিন্তু একসাথে যদি সব কয়টা চলে আসে, আর যেটা ভাবছিলাম সেটাই হয়েছে ভাই, একসাথে কিন্তু সব কয়টাই চলে আসে। প্রথমে একটারে সোনিয়া বানাই দিছি, কিন্তু এনিমিটা শেষে আমারই মাইরা দিছে। তো যাই হোক গাইস, ম্যাচ তো বুইয়া পাই নাই, কিন্তু সম্পূর্ণ ম্যাচ খেলছি এবং এই ম্যাচ থেকে আমি 100 পয়েন্টও পেয়ে গেছি, মানে 100 প্লাস পেয়ে গেছি। তাহলে দেখা যাক গাইস আমার লেভেল কি আপ হলো কি। ম্যাচ থেকে ব্যাক দিয়ে দেখি অলরেডি কিন্তু আমার লেভেল 73 লেভেল হয়ে গেছে, কিন্তু অ্যানিমেশন কোনো কিছু দেখাইলো না। তো গাইস ভিডিওটা ছিল এই পর্যন্ত, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল নোটিফিকেশনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।